সকলে রেডি হয়ে চলে আসলাম স্কুলের সামনে, কেননা আমরা এখান থেকে যাত্রা শুরু করব ট্যুরের। বিশ্ব রোড পাড়ি দিয়ে মাঝপথে সকালের নাস্তার জন্য ব্রেক দিলাম একটি রেস্টুরেন্টে। আর এটি ছিল যাত্রাপথে তাইম্যান্সদের গাড়ির ভিতরে গানের সাথে সোয়াগ। ঝর্ণার কাছে যাওয়ার আগে লম্বা রাস্তা পাড়ি দেওয়ার সময় নিজের মনকে ক্লান্তি থেকে উদ্ধার করার জন্য আমরা কিছু ফানি ভিডিও বানাই এবং কি মাঝপথে আমরা আমাদের তাইম্যান্স স্লোগানটি দেই। অবশেষে সমতল রাস্তা পাড়ি দিয়ে চলে আসলাম পাথরের আঁকাবাঁকা ও উঁচু নিচু রাস্তায়। ঝর্ণার সুন্দর একটি স্রোতধারা উপর থেকে নিচে আমাদেরকে দেখতে যেমন লেগেছিল। লম্বা ও দীর্ঘ রাস্তা পাড়ি দেওয়ার সময় মনকে উচ্ছ্বসিত করার জন্য গানের তালে একটু নাচলাম। তারপর কঠিন অ্যাডভেঞ্চার দড়ি বেয়ে পাহাড়ের উপরে ওঠার সময় ভয়ঙ্কর একটা পরিস্থিতি ছিল। দীর্ঘ পথ পাড়ি দিয়ে পাহাড়ের উপরে উঠে ক্লান্ত শরীরে মাচার নিচে একটু রেস্ট করলাম। ছোট একটি ঝর্ণার পানির প্রবল একটি স্রোত। অবশেষে অনেকক্ষণ ট্রেকিং করতে করতে চলে আসলাম নাপিত্তাছড়া ঝর্ণার সামনে। তারপর আমরা সবাই এখানে গ্রুপ ছবি ও ভিডিও করি, খুব সুন্দর একটা সময় কাটাই। তারপর দুপুরের লাঞ্চ করার জন্য চলে আসলাম সীতাকুণ্ডের বিখ্যাত হোটেল ভাবির হোটেলে। অবশেষে আমরা চলে আসলাম দুপুরের দিকে আমাদের শেষ লোকেশন বাঁশবাড়িয়া ফেরিঘাট সীতাকুণ্ডে। এটি হচ্ছে বাঁশবাড়িয়া সমুদ্র সৈকতের উন্মুক্ত সাইট, যেখানে সানসেটের সময় আমরা এসেছিলাম বিকালবেলা। আর এখানেই আমরা দুই টিম ভাগ করে তাইম্যান্স ফুটবল ম্যাচ খেলি। যেহেতু সমুদ্র সৈকতে এসেছিলাম সেজন্য তাসরিফ খানের বিখ্যাত সাগরের গানটি গাই। এই সাগর পারে আইসায় আমার মাতাল মাতাল লাগে। সাগরের পানিতে তাইম্যান্সের কিছু অংশের সোয়াগ। শেষ মুহূর্তে ফেরার সময় বিকালের নাস্তা করার জন্য একটি টং দোকানে থামলাম। Assalamualaikum warahmatullahi wabarakatuh. What's up guys? This is me Basan Tokir and this is my new vlog. Welcome back to my new another super duper exciting brand new vlog. The vlog counting long vlog 030 vlog 30. The vlog about Taimyans Tour 2025. This vlog Taimyans history first tour vlog and the vlog tour location is Chattogram Sitakundo Waterfall Mountain and Chattogram Sitakundo Sea Beach. Here are 3 videos of tour location. So guys, let's start now vlog. Don't talk about unnecessary topic and explore this vlog. Enjoy this vlog. Let's go. So guys, আজকে আমরা যাচ্ছি ডে ট্যুরে তাইম্যান্সদের সাথে। আমিও একজন তাইম্যান্স, তো এটা হচ্ছে আমাদের লাইফ ফার্স্ট টাইম তাইম্যান্স ট্যুর। আশা করি আপনাদের মাঝে সম্পূর্ণ ব্লগটিতে তুলে ধরবো তাইম্যান্সদের আজকের এই সুন্দর ট্যুরটিকে। ধন্যবাদ, দেখতে থাকুন সম্পূর্ণ ব্লগটি। থ্যাংক ইউ। প্রথমেই আমরা চলে আসলাম আমাদের স্কুলের সামনে। এখানে সবাই এসে প্রথমেই ফটো সেশন করতেছে। আমাদের পিছে আছে উইজারা এলটিডির ব্লগার মেহেদি হাসান। উইজারা এলটিডির ব্লগার মেহেদি হাসান তাইম্যান্স ট্যুরের ব্লগ কভার করছে, এর সাথে আমিও ব্লগ কভার করছি। সো তারপরে আমরা আমাদের যাত্রা শুরু করি এবং কি বিশ্ব রোড পের হয়ে একটু দূরে এসেই বিন রাজ্জাক নামে একটি রেস্টুরেন্টে আমরা আমাদের সকালের নাস্তা করার জন্য এখানে একটি ছোট্ট সময়ের জন্য ব্রেক নেই। তো আমরা এখানেই নাস্তা করার জন্য এসেছি। আর এইটা হচ্ছে আমাদের টিম, দেখতেই পারছেন আমরা অনেকেই বড় ভাই ছোট ভাই এবং কি সেম বেচের অনেকেই ট্যুরে যাচ্ছি, খুব মজাই লাগছে। সো আজকে আমাদের নাস্তার আইটেম ছিল সকালের পরোটা, ভাজি, ডিম এবং কি একটা চাও খেয়েছিলাম আমি। তো এভাবেই আমরা সকালের নাস্তাটা করে আবার আমাদের যাত্রা শুরু করি। আর এটা হচ্ছে আমাদের গাড়িতে তাইম্যান্সদের সোয়াগ। ফাইনালি আমরা চলে আসলাম নাপিত্তাছড়া ঝর্ণার দিকে। এখন আমরা নেমে যাচ্ছি। এই যে আমরা তাইম্যান্সরা যাচ্ছে, সাথে পাচ্ছে মিউজিকের সাথে তালে তালে আমরা মজা করছি। সবাই আছে, পিছে কিছু আছে, আসবে তারা। সম্পূর্ণ ব্লগটি আশা করি আপনারা এনজয় করবেন।
হাঁটতে হাঁটতে রেলপথ দেখতে পেলাম এবং কি সেই মুহূর্তটা ভিডিওতে ক্যাপচার করলাম। আর সাথে আছে আমার বন্ধু মাহি এবং কি রাশেদ, তারা দুজন আমার দিকে ফোকাস করলো। সো আমরা সবাই একসাথে হেঁটে যাচ্ছি, খুব লম্বা একটা জার্নি, আর আমরা ফানি ভিডিও মেক করেছি। এইভাবেই আমরা ফান করতে করতে এই প্রকৃতির রাস্তা ধরে পাড়ি দিচ্ছিলাম লম্বা একটা জার্নি। তো এখানে আমাদের সকল টাইমার্সরা আসছে, আমি সামনে থেকে সবাইকে ক্যাপচার করছি। সবাই একটু উচ্ছ্বাস দেখাচ্ছে ভিডিওর সামনে এসে, যে মাহফুজ ভাই, রকি ভাই সবাই আছে। আমরা এভাবে করে এগিয়ে যাচ্ছি প্রকৃতির সাথে, অনেক লম্বা একটা জার্নি, খুবই ভালো লাগছে এই মুহূর্তটা। তারপর আমরা ঝর্ণার স্রোত দেখতে পেলাম। এখানে এসে কিছুটা জাফলনের একটা ফিল আসছে, সংক্ষিপ্ত আর কি, যেখানে পাথর এবং পানি, সামনে ঝর্ণার দিকে যাচ্ছি। আশা করি আমরা আজকে ঝর্ণার পানিটা পাবো। আমরা টাইমান্সরা ট্যুরে আসলাম এই ফার্স্ট টাইম, ভাই ব্রাদার সবাই মিলে মজা হচ্ছে, ফান হচ্ছে, ফাতরামি হচ্ছে, যেটা ভাই ব্রাদার্সরা করে। পিছনে একজন, সামনে আরেকটা ছোট জন, আর মাঝে আমি ভিডিও করছি। তারপর একটি সুন্দর জায়গা দেখে আমরা আমাদের চিরচেনা সকলের প্রিয় স্লোগানটি একসাথে বললাম। অ্যামেজিং ভিউ, চারপাশে গাছপালা, মাঝে ঝর্ণার পানি প্রবাহিত হচ্ছে, নিচে পাথর, সব কিছু মিলে একটা খুব আকর্ষণীয় একটা মোমেন্ট পার করছি আর কি, যেটাকে অ্যাডভেঞ্চার বলা যায়, সংক্ষিপ্ত এবং ছোটো একটি অ্যাডভেঞ্চার। ভালোই, বন্ধু, ভাই, বড় ভাই সবাইকে নিয়ে ট্যুরে আসাটা খুবই আনন্দের, যেখানে বিভিন্ন বয়সের ভাইয়েরা আছে। ও সেই ভিউ। সমতল রাস্তা হাঁটতে হাঁটতে এখন চলে আসলাম পাহাড়ের রাস্তায়, যেখানে গর্ত, পানি, উঁচা নিচা, কি যে একটা ভয়ঙ্কর অ্যাডভেঞ্চার টাইপের পাহাড়ে এরকমই হয় আর কি। সো সব কিছু পাড়ি দিয়ে আমরা নিজ উদ্যোগে সকলে মিলে ট্রেকিং করতে করতে এগিয়ে যাচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন পাথরের সাথে ঝর্ণার পানি বহিতে হচ্ছে, সুন্দর একটা মোমেন্ট। রোদের মাঝে কম হলেও 20 মিনিট ধরে হাঁটতেছি, তবে এখনও পর্যন্ত নাপিতাছড়া ঝর্ণার কাছে যেয়ে পৌঁছতে পারিনি, কেন এটা অনেক বড় একটি জার্নি ছিল এখানে। সো তারপর আমরা এখানে একসাথে নাচি। সো তারপরে আমাদের একটা গ্রুপ উপরে উঠে যায়, তো উপর থেকে আমাদেরকে ভিডিও করছিল। আমি আসছি ওনার ভিডিওতে। এই জায়গাটা পারার সময় খুব ভয়ঙ্কর একটা রাস্তা, পাথরের গর্তের বরাবর পা দিলে তখনই রাস্তাটা পাড়ি দেওয়া যায়, আর না হলে পাথরগুলো এমন পিছলা ছিল যে কেউ যদি যে কোনো মুহূর্তে পিছলা খায় তাহলে কিন্তু নিশ্চিত তার পা হাত ভাঙ্গা বা বড় একটা ড্যামেজ পাওয়ার সম্ভাবনা আছে। এই পাথরের রাস্তাগুলো খুবই ভয়ঙ্কর ছিল এবং কি পাড়ি দিতে খুবই কষ্ট হচ্ছিল আর কি। অবশেষে এই পাহাড়ের মাঝে স্ট্রাগল করে আমরা নাপিতাছড়া ঝর্ণা পেয়ে গেছি। আলহামদুলিল্লাহ, পানির অবস্থাও খুব ভালো। আমাদের টিম চলে এসেছে এখানে, সবাই নিজের ছবি ভিডিও নেওয়ার জন্য ব্যস্ত। এখানে আমরা ট্রেনি থেকে আরেকজন টিম পেয়েছি, তো খুব ভালোই লাগছে। নাপিতাছড়া ঝর্ণাটা পেয়েছি, এখন আমরা ঝর্ণার মাঝে গোসল করবো ইনশাআল্লাহ। আর উপরে আছে আমাদের দুই ভাই, টাইমেস দুই ভাই, আমরাও যাচ্ছি উপরে। দেখি অনেক কষ্ট করে স্ট্রাগল করে এই দিক দিয়ে ঝর্ণার উপরে উঠতে হয়েছে। এমন রিক্সি জায়গা এইগুলা, যে এত পিছলা, একটু ওই দিক থেকে ওই দিক হইলে হয়তো পা মুচকায় যাবে, নয়তো মাথা ফেটে যাবে। আমি কয়েকবার পড়েও গেছি, যেহেতু আমার আগে এক্সপিরিয়েন্স ছিল না এখানে আসার, আমি কখনো ঝর্ণায় তেমন আসি নাই, এটাই বলতে গেলে আমার ফার্স্ট টাইম। সো এখন ঝর্ণাটা খুবই ভালো লাগছে, লাইফে ফার্স্ট টাইম এসলাম, খুবই আনন্দ। দেখাই যাচ্ছে সামনে অনেক স্রোতধারা, শব্দ শুনতে পাচ্ছেন হয়তো, শব্দটা একটু
মিউজিকটা একটু শোনেন, কথা না বলি। এই যে ভাইয়েরা রশি ধরে ধরে চলে যাচ্ছে, আমিও যাচ্ছি তাই। রশি ধরে ধরে উঠতে হচ্ছে, খুব রিস্কি জায়গা, পাথরের আঁকা বাঁকা পথ, ভিডিও করাটাও খুব রিস্কি। শুভ ভাই চ্যাম্পিয়ন, শুভ উঠো। এত হাঁটাহাঁটি এবং কি রশি ধরে পাহাড় বেয়ে উপরে ওঠার পরে আমরা প্রচণ্ড ক্লান্ত হয়ে যাই, যার ফলশ্রুতিতে আমরা এই মাচার নিচে একটু রেস্ট নেই। কত বিপজ্জনক পথ বলা যায়, অনেক পিছলা। ট্রেকিংয়ের সময় হ্যাংলেট ইউজ করতে হবেই মাস্ট, তবে আমি হ্যাংলেট আনতে ভুলে গেছি এবং কি এখান থেকে সংগ্রহ করতে পারি নাই, বিকজ আমার মানি ব্যাগটা আমি আমার গাড়িতে রেখে আসছিলাম। সো যার কারণে হ্যাংলেটটা নিতেও পারিনি। দেখতে পাচ্ছেন অনেক পিছলা, এদিক থেকে ওইদিক একটু হলেই রিক্স হয়ে যায় জানের উপরে, যে কথা আছে না, রিক্স হয়ে যায় জানের উপরে, সেম ওই জিনিসটাই। বাবার এই প্যাকও আছে, পিছলা। আমরা পাহাড়ের রাজ্যে মেবি হারিয়ে গেছি এমন একটা ফিল আসছে। রাশেদ এগিয়ে আসো, সুন্দর একটি মুভমেন্ট, অসাধারণ। এখানে গর্ত আছে, তবে একটা কথা সত্যি যে এখানে মানুষ ঘোরার চেয়ে বেশি রিক্স আছে, জানের উপরে রিক্স আছে, যে কোনো টাইমে যে কোনো কিছু হয়ে যাবে। এখানে খুব ভালো একটা স্রোত। অবশেষে আমরা সকলে নাপিতাছড়া ঝর্ণায় চলে আসলাম। এখানে কিন্তু একটা ঝর্ণা না, অনেকগুলা ঝর্ণাই আছে, আমরা এটাতে ছিলাম। আমরা এখন আছি কোথায়? আমরা এখন আছি নাপিতাছড়া ঝর্ণাতে। আমরা এখন তার গভীরতা, বিশাল গভীরতা মাপতে আসছি। মন খারাপ, চলে আসুন এমন পাহাড়ে ঝর্ণায়। এই জায়গাটাতে এসে আমরা খুবই মজা পেয়েছি, ঝর্ণাটাতে অনেকক্ষণ সময় স্পেন্ড করেছি। এখানে তবে রিক্স আছে, অনেক পিছল পাথর, যার কারণে খুব ভালোই লাগছে। এটা রিক্স এবং মজা দুইটাই। ঝর্ণাটা আসছে উপর থেকে। সো এবার আমাদের আরেকটা পালা আছে, তবে মোবাইলের ব্যাটারি শেষ হয়ে যাচ্ছে, মনে হয় না ব্লগটা করতে পারছি সুন্দর করে। ঝর্ণা আসতে গিয়ে সবচেয়ে মজাদার বিষয়টা এটাই, একটা এভারেস্টে ওঠার একটা ফিল পাওয়া যায় সংক্ষেপে। কত বড় উপরে উঠতে হয়, চাউনি আছে এভারেস্টের মতো। তবে কেউ যদি এখান থেকে পা পিছলে পড়তে পারে তার মৃত্যু নিশ্চিত। কেননা আমার এক ছোটো ভাইয়ের বন্ধু কিছুদিন আগে ট্যুরে এসে পড়ে মারা যায় এখানেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সো এখানে সাবধানতার সাথেই সবাইকে উঠতে হবে, সেটাই। অবশেষে আমরা আমাদের পাহাড় ও ঝর্ণা ভ্রমণ শেষ করে সবাই ফ্রেশ হয়ে চলে আসলাম বিখ্যাত ভাবির হোটেলে। সীতাকুণ্ডের সবচেয়ে বিখ্যাত হোটেল যেটা, সেটা হচ্ছে ভাবির হোটেল। তবে যেমন ভাবির হোটেল, তবে ভাবি কিন্তু এখানে খাবার দেয় না, ওয়েটাররাই দেয়। গরু মাংস সায়েমের পেয়ে তো পাগল হয়ে গেল। সায়েম খা গরু মাংস খা। ফোকাস করতাম ধরে। না, যেমন করে বাবির হোটেলের নাম শুনেছিলাম তেমনই কিন্তু গরুর মাংস চুইজালটা বাবির হোটেলের খুবই ভালো ছিল। মজা করে খেতে পেরেছি, ভালো লেগেছে। এখন আমাদের ডেস্টিনেশন আরেকটা লোকেশন হচ্ছে একটা সি বিচে, তো সেটাই যাই। মোবাইলে চার্জ নাই, তবুও দেখি কতটুকু ভিডিও করা যায়। এখন আমরা চলে এসেছি বাঁশবাড়ি ফেরিঘাট, সীতাকুণ্ড আর কি, বাঁশবাড়িয়া সি বিচে চলে এসেছি। তুখর রোদ দুপুরবেলা, যেহেতু আমরা এখন এখানেই বিকালটা পার করবো, এমনকি ফুটবল খেলবো। তো দেখা যাক, আপনাদেরকে তুলে ধরবো বাঁশবাড়িয়ার কিছু সৌন্দর্য দৃশ্য আশা করায়। এটা হচ্ছে বাঁশবাড়ি ফেরিঘাটের আরেকটি পাশ। এখান থেকে রোদ্রের কারণে ভালোভাবে দেখা যাচ্ছে না। বাঁশবাড়ি ফেরিঘাটের আরেকটি স্থান এদিকটা, আর ওইটা হচ্ছে ওই মূল বীচটা হচ্ছে ওই দিকে আর কি, যেখানে সবাই উন্মুক্তভাবে চলাচল করে। তো ওখানেও যাব। এখানে এসেছি নামাজ পড়ার জন্য। সকালবেলা বের হওয়ার পরে জার্নি করতে করতে এখন মাথা ধরে গেছে, যার ফলে একটি টং দোকানে এসে চা খাওয়ার জন্য বসলাম। একটু চা খেয়ে যদি ব্রেনটা ফ্রেশ করা যায় তাহলে তো ভালোই হয়, সেজন্যই এখানে বসা। আশা করি আপনাদেরকে সি বিচটা দেখাতে পারবো সম্পূর্ণ ব্লগে। হয়তো বা ব্লগটা একটু বড় হয়ে যাচ্ছে, তবে ভালো করে দেখানোর চেষ্টা করব। সো তারপরে আমরা চলে আসলাম বিচের সামনে। এখানে আমরা ফুটবল ম্যাচ শুরু করে দিয়েছি। সবাই ফুটবল খেলছে, আমি শুধু ভিডিও করছি তাদের, কেননা ব্লগ দরকার। আমরা এখন বিচে আছি। সো বিচে এসেই আমরা ফুটবল খেলা খেলতেছে। সিনিয়র এবং জুনিয়ররা মিলে আমরা দুই টিম ভাগ করলাম এবং আমরা খেলা শুরু করে দিয়েছি।
সো আমি যেহেতু ভিডিও করছি তাই আর আমি ম্যাচটা খেললাম না, তারাই খেলছে। অনেক সুন্দর একটা মুহূর্ত। তার সাথে আমি একটু বিচটা দেখাই, কত সুন্দর। সূর্যটা ডোবার সময় প্রায় হয়ে গেছে। ওয়াও, অ্যামেজিং সান, অ্যামেজিং সি। যেহেতু তারা এদিকে ফুটবল খেলছে, তারপর আমি ভাবলাম যেহেতু সাগরে এসেছি, তাশরিফ খানের সাগরের সেই বিখ্যাত গানটা একটু গাই। এই সাগর পারে আইসায় আমার মাতাল মাতাল লাগে, এই রূপ দেখিয়া মন পিঞ্জরাই সুখের পক্ষী লাগে। পাতাম যদি থাইকা যাইতে এই সাগরের পারে, চিনুকুন মালা গাইছা কানাই দিতাম জীবনে। আমার মন বসে না শহরে, পাথরের নগরে, তাই তো আইলাম সাগরে, তাই তো আইলাম সাগরে। আমার মন বসে না শহরে, পাথরের নগরে, তাই তো আইলাম সাগরে, তাই তো আইলাম সাগরে। সো ফুটবল খেলার পরে কিছুজন সাগরে নেমে সোয়াগ দিচ্ছে এবং কি এখানে গোসল করার জন্য এসেছে। গোসল করে আবার পুকুরে গিয়ে সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাবে, কেননা এই সি বিচের পানিটা কিন্তু এত একটা পরিষ্কার না কক্সবাজার সেন্ট মার্টিনের মতো। সেন্ট মার্টিন তো কোনো প্রশ্নেই নেই, সেটা সবচেয়ে পবিত্র পানি বলা যায় একদম, আর এটা হচ্ছে ঘোলা পানি আর কি। সো এখানে আমি একটু পাটা উঠিয়ে নেমে গেলাম এটা ভিডিও করার জন্য তাদেরকে, যেহেতু ব্লগ করতে হবে তাই। সো গাইস, এভাবেই আজকের এই দিনটা ডে ট্যুর আমাদের কমপ্লিট হয়। এখন সানসেট নেমে গেছে, রাত হওয়ার সন্ধ্যাবেলা হবে, মাগরিবের আজান দিয়ে দিয়েছে। সো এখন আমাদের বাড়ি ফেরার সময়। তো লাস্টে আমি যেহেতু ময়লা হয়ে গেছি, সেজন্য একটু হালকা ওয়াশ করতে হবে পানিতে, পুকুর আছে ওইদিকে। সো ওটা করেই নামাজটা পড়ে আমরা রওনা দিব কুমিল্লার উদ্দেশ্যে। আশা করি 2-3 ঘন্টার মধ্যে বাড়ি পৌঁছে যাবো ইনশাআল্লাহ। সো আজকের এই ব্লগটা এতটুকু ছিল। যারা ফুটবল খেলে পানিতে নেমেছিল তারা এখানে এসেই গোসল করে নিচ্ছে, কেননা কাদা পানি নিয়ে তো আর গাড়িতে ওঠা যাবে না। সবাই এখানে গোসল করে নিল এবং কি আমরা রওনা দিলাম। দিস টাইম গো টু দ্য হোম। সো লাস্ট টাইমে আমরা যাওয়ার শেষ মুহূর্তে মাঝে একটা গ্যাপ দিয়েছি, এখানে হোটেলে আমরা চা পরোটা এবং কি কিছু চিপস খেয়েছি। গাইস, ইতিমধ্যে আমাদের চা খাওয়া দিয়ে শেষ হইলো আমাদের এই ট্যুর, টাইমিয়ান্স ট্যুর। দেখা হবে আবার কোনো একদিন ইনশাআল্লাহ, খুব শীঘ্রই ইনশাআল্লাহ। So guys, I hope you all enjoying seeing my complete vlog. Thank you for watching. দেখা হবে পরবর্তী কোনো ব্লগে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। Goodbye. Take your health.